বলেছি অর্পিতা মিত্রাকে যে ম্যাম আপনি আসুন, আপনাদের সাথে কথা আছে কিছু। উনি আসবেন না, কালকে কথা হবে, কালকে কথা হবে। তাও কিছুক্ষণ পরে অনেকক্ষণ ধরে বলার পর আমরা কি বলছি না বলছি, এখানকার যে ওয়ার্ডেন আছে সোমাদে, সে সমানে ওনাকে হেডফোনের মধ্যে বলে যাচ্ছে যে ওরা এই করছে, ওরা সেই করছে, এগুলো ইনফরমেশন দিয়ে যা হচ্ছে রুমের দরজা লাগিয়ে হয়েছে। যা হ্যাঁ, এবার আমাদের বকা দিচ্ছে, যাই করছে দরজা লাগিয়ে। অর্পিতা মিত্র এতটাই নিজের ভাইকে ভয় পায় যে ড্রাঙ্ক হয়ে আছে বলে সে দরজার বাইরে পাইচারি করছে, কিন্তু দরজা খুলে তাকে বলতে পারছে না যে ভাই তুই বেরিয়ে আয় বা কিছু। অনেকটা টাইম হয়েছে, তার এইটুকুনি বলার। তিনিও ডিরেক্টর, আমাদের হোস্টেলের ইনচার্জ তিনি, ওনার সন্তান তুল্য আমরা। আমাদের গার্জেনকে ভুল ভাল মিথ্যা কথা বলেছে, আমার কাছে রেকর্ডিংও রয়েছে এইগুলো হলো। এবার তারপরে আমরা যখন ম্যামকে এসে বললাম যে ম্যাম এইগুলো কি ঠিক, উনি তখন বলছে দেখ উনি মানসিকভাবে অসুস্থ এখন, উনি এর আগে সুইসাইডও করেছে, চিন্তাটা নিতে পারেনি। যখন উনি মানসিকভাবে অসুস্থ তাহলে ওনাকে এতটা বড় একটা পজিশনে বসানো হয়েছে কেন? উনি যখন অসুস্থ মানসিকভাবে অসুস্থ, দিনে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা উনি ড্রাঙ্ক অবস্থায় থাকে। হয়ে গেল। তোমার নামটা বলো। আমার নাম ঋতিকা অনুষ্ঠান, প্রথমেই বলে দিয়েছি। তোমার সঙ্গে কথা বলি। আচ্ছা, বলছি যে একজন ডিরেক্টর, ঠিক আছে, তুমি কি ফেস করেছো তা সেখানে? তুমি সেদিনকে রাত্রিবেলা যেটা তোমার সহপাঠী বলছে যে একটা খারাপ কিছু করেছো, কি করেছো সেই রাত্রিবেলা কি হয়েছিল? উনি সেই দিন রাত্রিবেলা জিম করে এসেছিলেন, জিম করে এসে প্রথমে অন্য একটা রুমে, ওদের রুমে গিয়ে হচ্ছে 10-15 মিনিট আমাদের সাথে বকেছেন। তারপরে জিএনএম টুতে মানে অন্য একটা রুমে যখন গেছে তখন গিয়ে মানে ওই রুমে পুরো দরজাটা লাগিয়ে ওনার দিদিকে বললেন আপনি বেরিয়ে। আর ওনার দিদি অর্পিতা মিত্র সেইখান থেকে চুপচাপ বেরিয়ে গেলেন, কিচ্ছু করলেন না। আমার সহপাঠী মাস্কুরার পেটে পর্যন্ত উনি হাত দিয়েছেন, আমার হাত ধরে টেনে মুখটাকে পুরো এই জায়গাটায় করে নিয়েছে। আমি যদি সেই টাইমে যদি আমার কি হতো আমি জানি না। আর কন্টিনিউয়াসলি আমাদের পিছু উনি আমাদের দিকে এগিয়ে আসছেন। এইভাবে উনি মানে বুকের কাছে বুক এনে এমনকি মুখ নিচু করে থাকে পুরো এইভাবে পুরো দেখে আমাদের সাথে কথা বলছিল। আপনি কতদিন ধরে এখানে পড়ছেন? 1 বছর হয়ে গেছে। এটা কতদিন ধরে চলছে? এটা এর আগেও একবার হয়েছে, কিন্তু এইবার বেশি হয়েছে। আচ্ছা, প্রথমবারে উনি ড্রাঙ্ক অবস্থাতে এসেই আমাদের সাথে এরকম তোমার ফ্যামিলির লোককে, প্যারেন্টসদের কি জানিয়েছিলে এই ব্যাপারে? তারা কি বলছে? তারা বলছেন, তারা সবাই বলছে ওনাকে ধরে চাপকাতে পারলি না। এখন সবাই থানাতে কি জানিয়েছো? এর আগেও তো আপনারা থানায় গেছিলেন একবার, থানা থেকে কোনো সুরাহা পাননি? না, থানা থেকে কোনো আগের দিন আগে স্বাস্থ্য ভবন থেকে আগে থেকে এসেছিল, সেটা বলতে আমাদের জন্য কোনো স্টেপ নেওয়া হয়নি। আমার নাম মৈত্রেয়ী পণ্ডা। আর কার গায়ে? আর আমাদের আছে গায়ে আমাদের বিএসসি থেকে বিএসসি সেকেন্ড ইয়ার আর বিএসসি সেকেন্ড ইয়ার থেকে সুবিধা বিএসসি সেকেন্ড ইয়ার থেকে বলছি পড়তে। আমার নাম সুস্মিতা পণ্ডা। আমরা যখন এখানে ভর্তি হই আমাদের বলেছিল WBSC আইএসসি দুটোই আছে, আমাদের দুটো দরকার। কিন্তু তারপরে আমরা যখন এখানে এসে দেখি, সার্চ করে দেখি শুধু জিএনএমদের আছে, আমাদের নেই। আমাদের পুরো নিডস অনুযায়ী আমাদের কোনো হসপিটাল নেই। আমাদের যে ক্যান্সার রোগ আমরা যা পড়ি তা অনুযায়ী আমরা আজ পর্যন্ত একটাও রুগীই দেখিনি, ক্যান্সার রুগী। আমাদেরকে বলা হয়েছিল আমাদের অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে, সিট ভর্তি হয়েছে। এখানে এসে দেখি যে 5 ভর্তি হয়েছিল তাকেও বলা হয়েছে যে 12 জন ভর্তি হয়েছে, যে 12 জনে ভর্তি হয়েছে তাকেও বলা হয়েছে 12 জন ভর্তি হয়েছে। এসে দেখি আমরা 6 জন কি 7 জন আছি। কোর্সগুলোর জন্য কত টাকা করে ইনস্টিটিউশন? আমাদের 7.5 লাখ করে দিয়েছে। 7.5 লাখ? হ্যাঁ, আবার যখন আইএনসি থেকে ইন্সপেকশন আসে তখন টিচার ভাড়া করে আনা হয়, এমনকি ফেক আইডি কার্ড পর্যন্ত বানায়, ফেক রেজিস্টার খাতা পর্যন্ত। পলিটেকনিক কলেজে আমরা স্টুডেন্ট হিসেবে ভাড়া হয়ে যাই, কেন যাব আমরা ভাড়া হয়ে? এটা কোনো গার্লস হোস্টেল না, এটা পলিটেকনিক কলেজ। পলিটেকনিকে আমাদের রাখা হয় গার্লস ভাড়া হয়ে এখানে আসে আইডি কার্ড বদলে নিয়ে। এখানে তো আমাদের এখানে টিচার, আর ওরা এখান থেকে আবার ওখানে যায়। এমনকি আমাদের হোস্টেল থেকে বার করেও দেওয়া হয়। স্যারের ডিরেক্টর স্যারের রুমের পাশে রাখা হয়েছে, যেখান থেকে আমাদের ক্যাপ্টেন যারা বলছে ক্যাপ্টেনকে ডেকে আনা হয়েছে 11:30টার দিকে। ডেকে আনার পরে ওকে বলা হয়েছে, উনি তখন ড্রাঙ্ক অবস্থাতেই ছিলেন। স্টুডেন্টের পড়াশোনা নিয়ে কথা বলতে বলতে হঠাৎ করে ও বাজে বিহেভিয়ার করছেন, বলছেন যে আমি কি তোদের বয়ফ্রেন্ড হতে পারি, আমি তো হতে চাইলেও এরকম হতে পারবো না, এরকম ধরনের কথা বলছিল। আমরা যখন বেরিয়ে এসেছি শুধু ও একা আছে বলে তখন আমাদের বলা হয়েছে যে তোমরা ভেতরে যাও, তোমাদের তো ডাকা হয়নি, বা ওকে বলা হয়েছে যে তোদের বন্ধুদের ভেতরে যেতে বলো। তারপরে যখন এই হোস্টেলে আনা হয় তখন ওখান থেকে এইভাবে কোমরে হাত দিয়ে বুকের কাছে হাত
দিয়ে বলেছে যে চল আমার সাথে চল বলে আনার পরে এই যে বোনগুলো ঘটনাটা বললো, তারপরে এই সব ঘটনা ঘটেছে। এমনকি আমি আর ও যখন এসেছিলাম এখানে, সেখানে ওয়ার্ডেন দানিয়া ম্যাম মানে সিদ্ধার্থ স্যারের ওয়াইফ আর ওয়ার্ডেন ছিলেন, আমাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। আমরা বলেছি আমাদের বন্ধুদের কি হচ্ছে আমি দেখতে চাই, আমাদের ঢুকতে দেওয়া হয়নি, বলা হয়েছে যে বেরিয়ে যাও এখান থেকে। যখন সিদ্ধার্থ স্যারের সাথেই এসেছে তখন সিদ্ধার্থ স্যার বুঝে নেবে এর মধ্যে তোমরা থাকবে না বলে আমাদের ভেতরে ঢোকানো হয়। হ্যাঁ, প্রত্যেকটা মেয়ে বলে অন্য কলেজ থেকে করবো, এটা একদম সুরক্ষা নয়। এখানে প্রত্যেকটা কলেজ থেকে করবো, তার প্রয়োজন যদি এই কলেজ থেকে কেউ কোনো এই কলেজ থেকে আর করতে চাই না। আমরা এই কলেজ করতেই চাই না, আমাদের অন্য জায়গায় কোথাও ব্যবস্থা করে দিন। আমাদের পরবর্তী অ্যাডমিশন বন্ধ করে দেওয়া হবে, তার জন্য নাকি ওনার কাছে কল এসছে ওপর থেকে, ওনার জন্য মাথা ঠিক তাই উনি এরকম বিহেভিয়ার করে ফেলেছে। কিন্তু আজ পর্যন্ত কোনো অফিসিয়াল ফোন 4টের পর 10টা আসেনি। রাত 10টা ওনার কাছে কিসের ফোন এসছে, কিসের জন্য উনি ক্লাস করছে? ওনার মেন্টালি সমস্যা, ওনার মানসিক যন্ত্রণায় ভুগতে হলে ওনার ফ্যামিলি বুঝবে। তোমরা কি দাবি করছো তোমরা কোন সময় প্রতারণা করা হয়েছে? আমাদের এখানে কলেজে পার্টি করা হয়, মদ খাওয়া হয়, আমাদের হোস্টেলে রেখে আমরা স্টুডেন্টরা এসে এখানে নাচার জন্য আমাদের বলা হয় যে চল তোলাকে নাচ ইভেন্ট কি হচ্ছে। একদিন কতগুলো লোকজন এসে আমাদের হোস্টেলে মিটিং করতে এসে আমাদের পুরো একটা মনে রেড করার মতো পিছন দিয়ে সব মেয়েগুলোকে পাস করছে। বলছে আমাদের ওয়ার্ডেন বলছে 5 মিনিটের মধ্যে হোস্টেল ফাঁকা করে, 5 মিনিটের মধ্যে হোস্টেল ফাঁকা করে। এটা ম্যানেজমেন্ট থেকে বললাম, এটা হচ্ছে আমরা জানি না।